সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজন হয় বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার বিকেল নাগাদ অনুষ্ঠান স্থলে উপস্থিত হন ৩ বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক, কূটনীতিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এবারের সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ অনুষ্ঠানের শেষ দিকে এসে অংশ নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই সময় অনুষ্ঠান স্থলে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে সালাম গ্রহণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণ করেন। এ সময় শুক্রবার দেশজুড়ে ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। আগামী নির্বাচন উৎসব আর আনন্দমুখর করার কথা জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যতে আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সংকল্পবদ্ধ থাকতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। এই সময় সবাইকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।